আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি ফাল্গুনি। গত টিউটোরিয়ালে আমরা কোডফোর্সেসের ওয়াটারমেলন প্রবলেমটি সলভ করেছিলাম। আজকের টিউটোরিয়ালেও আমরা কোডফোর্সেসের আরেকটি প্রবলেম সলভ করবো, আর সেটা হচ্ছে থিয়েটার স্কোয়ার। তো চলুন শুরু করা যায়। প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা দেখে নিই। তো এখানে আছে যে থিয়েটার স্কোয়ার ইন দ্য ক্যাপিটাল সিটি অফ রোল্যান্ড হ্যাজ আ রেক্টেঙ্গুলার শেপ উইথ দ্য সাইজ n into m মিটার্স। অর্থাৎ বার্লিনের ক্যাপিটাল সিটি থিয়েটার স্কোয়ার, যেটার একটা রেক্টেঙ্গুলার শেপের এবং এটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে n এবং m। আচ্ছা, on the occasion of the city's anniversary, a decision was taken to paint the square with square granite flagstones. Each flagstone is of the size a into m. অর্থাৎ ওই সিটির অ্যানিভার্সারিতে একটা ডিসিশন তৈরি করা হয়েছে যে আমাদের এই থিয়েটার স্কোয়ার, এটা যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের, সেটার পুরোটাকে এই গ্রানাইট ফ্ল্যাগস্টোন দিয়ে, স্কোয়ার সাইজের গ্রানাইট ফ্ল্যাগস্টোন দিয়ে হচ্ছে কাভার করবে, এবং ওই ফ্ল্যাগস্টোনগুলো হচ্ছে যেটার দৈর্ঘ্য প্রস্থ যেটা বলি সেটা হচ্ছে এ। আচ্ছা, তো আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ ফ্ল্যাগস্টোনস নিডেড টু পেভ দ্য স্কোয়ার। অর্থাৎ ওই পুরো থিয়েটার স্কোয়ারটাকে কাভার করতে মিনিমাম কতগুলা ফ্ল্যাগস্টোন লাগবে সেটাই আমাদেরকে প্রবলেম বের করতে হবে। তো এক্ষেত্রে কিছু কন্ডিশনস আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে ইজ অ্যালাউড টু কাভার দ্য সারফেস লার্জার দ্যান দ্য থিয়েটার স্কোয়ার বাট দ্য স্কোয়ার হ্যাজ টু বি কাভার্ড। আচ্ছা, তো আমাদের এখানে বলা আছে যে থিয়েটার স্কোয়ারের যে সাইজটা আছে এটার থেকে যদি বেশি এরিয়াও কাভার হয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পুরো থিয়েটার স্কোয়ারটাকে কাভার করতে হবে। এবং আরেকটি কন্ডিশন হচ্ছে ইটস নট অ্যালাউড টু ব্রেক দ্য ফ্ল্যাগস্টোনস, অর্থাৎ কোনো ফ্ল্যাগস্টোনকে ভেঙে ফেলা যাবে না। আচ্ছা, তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এটা দেখতে চাই তো জিনিসটা আসলে কি। আচ্ছা, মনে করি এটা হচ্ছে আমাদের সেই থিয়েটার স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাগস্টোন যেটা দিয়ে আমাদের এই পুরো সম্পূর্ণ থিয়েটার স্কোয়ারটাকে কাভার করতে হবে। আচ্ছা, তো এখানে যে ইনপুটটা দেওয়া আছে, দ্য ইনপুট কন্টেন্স 3 পজিটিভ ইন্টিজার নাম্বারস, দ্য ফার্স্ট লাইন n m and a। অর্থাৎ আমাদের যে থিয়েটার স্কোয়ার দৈর্ঘ্য প্রস্থ, প্রথম দুইটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং পরেরটা হচ্ছে যে আমাদের যে স্কোয়ার ফ্ল্যাগস্টোন সেটার সাইজ। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া হচ্ছে 6 মিটার আর স্কোয়ারটার সাইজ দেওয়া হচ্ছে 4 মিটার। তো আমরা সেই অনুযায়ী এখানে নিয়েছি যে এদিকে এই থিয়েটার স্কোয়ারের দৈর্ঘ্যও 6 মিটার আর প্রস্থও 6 মিটার। তো এটাকেই আমরা, আর এই স্কোয়ারটার সাইজ হচ্ছে 4 মিটার। তো এটা দিয়ে আমরা চেষ্টা করবো এই থিয়েটার স্কোয়ারটাকে কিভাবে কাভার করা যায়। তো প্রথমে যদি আমি এটাকে এখান থেকে শুরু করি, এখান থেকে কাভার করার চেষ্টা করি। তো প্রথমে আমি একটা স্কোয়ার নিলাম, এরপরও আমি যদি প্রস্থ পর্ব যেতে থাকি তো দেখতে পাচ্ছি যে একটাতে আমার হচ্ছে না, সুতরাং আমাদের আরও একটি স্কোয়ার নিতে হবে। আচ্ছা, তাহলে আমার প্রস্থ পর্ব এদিকে কাভার হয়ে গেছে, এখন আমাদের এই হাইট পর্ব নিতে হবে। তাহলে আমি এখানেও আরও একটি স্কোয়ার নিচ্ছি, আমাদেরকে এখানে পুরো সম্পূর্ণ কাভার করতে আরও একটি স্কোয়ার নিতে হবে। অর্থাৎ আমার টোটাল স্কোয়ার লাগছে 4টি, এই 6 into 6 থিয়েটার স্কোয়ারটাকে সম্পূর্ণরূপে কাভার করতে। তো এখন যদি আমি দেখি যে যদি এখন আমি সাইজটা চেঞ্জ করে দেখি। আচ্ছা, এখন আমি আরেকটা সাইজ নিচ্ছি যেখানে আমাদের প্রস্থটা ঠিকই আছে, কিন্তু এখানে আমি নিয়েছি প্রস্থ 6 মিটার এবং এটার হাইট নিয়েছি 10 মিটার। তো এখন দেখি যে এই সম্পূর্ণটাকে কভার করতে আমাদের কতগুলো স্কোয়ারের প্রয়োজন হয়। আচ্ছা, তো আমি আগের মতো এখান থেকে শুরু করি। প্রথম আমি এখানে একটা স্কোয়ার নিলাম, এরপর এখানে আরও একটি নিলাম। এখন আমি দেখি যে আমাদের হাইট বরাবর আরও কতগুলো লাগে। এখানে আরেকটি নিলাম, আরেকটি, 4টা নেওয়ার পরও আমরা দেখছি যে আচ্ছা 4টা নেওয়ার পরও আমরা দেখছি যে আমাদের নিচে কিন্তু আরও বাকি থেকে গেছে, সুতরাং আমাদের এখানে আরও 2টি স্কোয়ার নেওয়া লাগবে। আচ্ছা, অর্থাৎ টোটাল আমাদের স্কোয়ার লেগেছে এখানে টোটাল 6টি। তো আমরা কিভাবে এখন এই জিনিসটা বের করব যে আমাদের কয়টি ভিন্ন ভিন্ন সাইজের ক্ষেত্রে আমাদের কতগুলো স্কোয়ার আমাদের নিতে হবে। তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি প্রস্থটাকে, এই থিয়েটার স্কোয়ারের যে প্রস্থটা আছে এই সাইজটাকে
আমরা যদি স্কোয়ারের সাইজ দিয়ে ভাগ করি, অর্থাৎ এদিকে আমার আছে 6 মিটার এবং আমার স্কোয়ারটার সাইজ হচ্ছে 4 মিটার, তাহলে আমি যদি 6কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে 1.5। তো অর্থাৎ অ্যাটলিস্ট একটা স্কোয়ার তো আমার নিতেই হবে, এবং পরবর্তীতে যেহেতু 1.5, সুতরাং একটাতে আমার হচ্ছে না, আরও নেওয়া লাগবে। কিন্তু যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া আছে যে আমরা কোনো একটা স্কোয়ারকে ভেঙে ফেলতে পারবো না, নিতে হলে আমাদের সম্পূর্ণ স্কোয়ারটা নিতে হবে, সেক্ষেত্রে আমরা তাহলে আমাদের আরও একটি স্কোয়ার এখানে প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে টোটাল 2টি স্কোয়ার লাগছে আমাদের প্রস্থ বরাবর যদি আমরা একটা রো কভার করতে চাই। আচ্ছা আচ্ছা, এখন আসি আমাদের হাইট বরাবর। এখন যদি এখানে আছে, এদিকে আছে 10 মিটার থিয়েটার স্কোয়ারটা, এবং আমাদের স্কোয়ারের সাইজটা তো হচ্ছে 4 মিটার। এখন আমরা যদি 10কে 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 2.5, অর্থাৎ অ্যাটলিস্ট দুইটা স্কোয়ার তো আমাদের লাগবে, এর থেকে আরও বেশি লাগবে। এখন একই কন্ডিশন যে আমরা ওটাকে ভাঙতে পারবো না, তার মানে আমাদের আরও একটি সম্পূর্ণ স্কোয়ার আমাদের নিতে হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েট বরাবর কভার করতে 2টা এবং হাইট বরাবর কভার করতে টোটাল 3টা লাগছে। এখন আমরা এটা বের করব কিভাবে যে আমাদের টোটাল কতগুলো স্কোয়ার আমাদের প্রয়োজন হচ্ছে। এখন এক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে ফেলি, দৈর্ঘ্য বরাবর কয়টি স্কোয়ার লাগছে এবং প্রস্থ বরাবর কয়টি স্কোয়ার লাগছে, এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল কতগুলো স্কোয়ার প্রয়োজন হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা কোডটা করবো। চলুন আমরা একেবারে কোডে চলে যাই। তো প্রথমে আমাদের ইনপুট নিতে হবে কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে আমাদের স্কোয়ারের যে সাইজ সেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10⁹ দেওয়া আছে সাইজটা, সুতরাং অনেক বড় সংখ্যা, সুতরাং আমরা নিব লং ইন্টিজার n, m এবং a। ওকে, আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের লং ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল, LLD। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে সংখ্যাটা বের করতে হবে যে হাইট বরাবর কতগুলি এবং ওয়েট বরাবর কতগুলি লাগবে, সেক্ষেত্রে আমাদের কি ভাগ করতে হবে। তাহলে যেহেতু ভাগফল আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, সেজন্য আমরা নিয়ে নিচ্ছি ডাবল টাইপ ভ্যারিয়েবল। তো এখানে একটি ছোট একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, আর সেটা হচ্ছে আমি যদি এখন এই দুইটাকে প্রিন্ট করি, ডাবল টাইপের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %elif। আচ্ছা, এখন আমি রান করি। ওকে, আমি এই ইনপুটটা নিয়ে নিচ্ছি 664। আচ্ছা, এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি 6কে 4 দিয়ে ভাগ করি আমাদের রেজাল্ট আসার কথা ছিল কিন্তু 1.5, কিন্তু সেক্ষেত্রে কেন আমাদের এখানে 1 আসলো, যদিও আমরা হচ্ছে এখানে ডাবল টাইপ ভেরিয়েবল নিয়েছি, এরপর কেন আমাদের সম্পূর্ণ রেজাল্টটা আসলো না। তো সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ইন্টিজার সংখ্যাকে আরও একটি ইন্টিজার সংখ্যা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে যেটা হয় আমাদের ভাগফল যেটা আসে সেটাও আসে ইন্টিজার টাইপের। তো সেক্ষেত্রে এই সমস্যাটা দূর করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইপ কাস্টিং, অর্থাৎ আমাদের এই ইন্টিজার যেটা আছে এটাকে আমাদের ডাবলে রূপান্তর করতে হবে, এবং এক্ষেত্রে ডাবল। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এই যে আমাদের কিন্তু সঠিক রেজাল্টে চলে আসছে,
প্রথম ক্ষেত্রে যেহেতু প্রথমে আমরা টাইপ কাস্টিং করেছি, দুইটা ইন্টিজারকে আমরা ডাবল বানিয়ে নিয়েছি, সেহেতু আমাদের প্রথমটার ক্ষেত্রে 1.5 আসছে, কিন্তু যেহেতু আমরা দ্বিতীয়টাতে কোনো চেঞ্জ করি নাই সেক্ষেত্রে কিন্তু এখানে 1ই আসছে, সুতরাং আমাদের নিচেরটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমাদের দুইটা রেজাল্টই 1.5 আসছে। আচ্ছা গেল, এখন আমাদের কি দরকার, আমাদের দরকার টোটাল কতগুলো স্কোয়ার আমাদের লাগবে। সেক্ষেত্রে আমি আরেকটা ভেরিয়েবল নিয়েছি টোটাল নামে। এখন আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলেই তো আমরা পেয়ে যাব আমাদের যে টোটাল সংখ্যা সেটা। কিন্তু এর আগে আমাদের কি করতে হবে, আমরা যেটা বলেছি যে এখানে 1.5, এখানে আসছে 1.5, আমরা যেহেতু কোন একটা স্কোয়ারকে ভেঙে ফেলতে পারবো না, নিতে হলে আমাদের সম্পূর্ণ স্কোয়ারটা নিতে হবে, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে সিলিং করে দিব। কারণ আমরা এর আগেও কিন্তু যে সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন এগুলো কিন্তু শিখে আসছি। আচ্ছা, এটাকে প্রিন্ট করে আমরা দেখি যে সিলিং করার পর কি আসে। যে এক্ষেত্রে কিন্তু এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, কিন্তু আমাদের এখন এটা দরকার নেই, আমাদের দরকার টোটাল যেটা সেটাই আমরা একবার প্রিন্ট করে দিব। ওকে, এখন কিন্তু আমাদের অ্যান্সারটা অলরেডি চলে আসছে। তো এখন আমরা এটাকে সাবমিট করব। আমাদের নিশ্চয়ই মনে আছে যে কীভাবে আমরা কোডফোর্সেসে কোনো প্রবলেমের অ্যান্সার সাবমিট করি, যে এখানে যে সাবমিট অপশনটা আছে এখান থেকে আমরা ব্রাউজ করে ফাইলটা সিলেক্ট করে দিব main.c, আর এখান থেকে অবশ্যই দেখে নিব আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কি না, এরপর সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে অ্যাকসেপ্টেড চলে আসছে। তো আজকের টিউটোরিয়ালে আমরা তো নতুন একটা প্রবলেম সলভ করলাম, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিশ্চয়ই নতুন কোনো প্রবলেম সলভ করব অথবা নতুন কোনো টপিকে চলে যাব, নতুন কোনো টপিক শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।